আমাদের সহকর্মীকে কেন অন্যায়ভাবে থানায় আটক করা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসার সামনে গিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন। শুক্রবার রাত 3:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িধারা ডিওএইচএস এর বাসার সামনে ফেসবুক লাইভ করেন ডাকসুর সাবেক এই ভিপি। ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় লাইভে নূর বলেন, আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করে রাখা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে তার পরিষ্কার জবাব জানতে এখানে এসেছি। আমাদের সহকর্মী জিল্লুরকে আটকের খবর জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলে যোগাযোগ করে জানতে পারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জিল্লুর। পরে তার বিরুদ্ধে এনবিআর মামলা করলে তাকে আটক করা হয়। আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করা হয়েছে। আমরা এই খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলেও আমরা যোগাযোগ করেছিলাম যে আমাদের সহকর্মীকে কেন অন্যায়ভাবে থানায় আটক করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে এনবিআরের আপনার চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় আমাদের শেরেবাংলা থানার আমাদের সহকর্মী জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে অনেক উপদেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। এই কারণে এনবিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে, কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। আর তিনি এখন চেয়ারম্যান হয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বললেই তার নামে মামলা দিয়ে তাকে ধরতে হবে। এটা একেবারে শেখ হাসিনা স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না, যে কারণেই আমরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের নিচে আসছি। বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে যেমন আমলাতন্ত্রে আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে, সেটাই দেখতে পেলাম যে এনবিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করেছে, যে কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। সেটা একটা কজ, তাকে এখন চেয়ারম্যান হিসেবে থাকার ফলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং কথা বললে তাকে মামলা করে ধরতে হবে। এইটা একেবারেই শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না, যে কারণে আমরা মধ্যরাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন, যেটা ডিওএইচএস এর 1 নম্বর রোডের 151 নম্বর বাসা, সেই বাসার নিচে আসছি, যে ওনার কাছে আমরা জবাবদিহিতা চাই যে কেন আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো। শেখ হাসিনাও তো এইভাবে করে নাই যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই বা তার সচিব আমলাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা দিয়ে ধরাতো। এই উপদেষ্টাদের মধ্যে কারো কারো মধ্যেই এক ধরনের স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে, ক্ষমতার মোহ তাদের মধ্যে পেয়ে বসেছে। সঠিক জবাবদিহি না করে তার পদত্যাগের দাবিতে প্রয়োজনে আগামীকালকে থেকে আমাদেরও যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এই উপদেষ্টাদের কারো কারো মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে। উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে তাতে দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। উনি কতক্ষণের নামে ওনার সাথে কথা বলে তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো।